মুসলমান তো সেই জাতি যাদের দেহের ভিতরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসাদুল্লাহিল গালিবের রক্ত প্রবাহিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি গোটা পৃথিবীতে এই মুসলমান জাতি একটা সময় দেখেছে স্পেন, এই রিয়াল মাদ্রিদ, এই বার্সেলোনা, গোটা পৃথিবী শাসন করেছে এই মুসলিম জাতি। সুতরাং এই মুসলিম জাতি যদি আর একবার নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এক কাতারে এসে একটা স্লোগান দিতে পারত, বিশ্বাস করেন গোটা পৃথিবীর ক্ষমতা আবার মুসলমানদের ভিতরে, মুসলমানদের হাতে আসতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান তো সামিয়ানা পার হয়নি, ইসলাম বিজয় হবে কিভাবে? কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা বুঝলাম না, 13 খোদার মুসলমানের কণ্ঠের আওয়াজ এমন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সাতক্ষীরার মানুষ, আমরা কিন্তু বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকা প্লেয়ার। বিশ্বাস করেন, আমাদের এলাকার 2 জন মহিলাকে যদি এখানে ঝগড়া বাঁধায় দিতাম, আপনাদের এখানে যত মানুষ আছে তার থেকে ওদের কণ্ঠ বেশি হতো, আওয়াজ বেশি হয়ে যেত। মুসলমান এমন একটা তাকবীর এখান থেকে দিতে হবে, এমন একটা স্লোগান এখান থেকে দিতে হবে যেই তাকবীরের কথা রব্বুল আলামিন কোরআনুল আযীমে বলেছেন, ও রাব্বাকা ফাকাব্বির, একমাত্র তাকবীর হবে আমি আল্লাহর। যেই স্লোগান, যেই তারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বদরের প্রান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 জন মুজাহিদ নিয়ে কাফেরের বিরুদ্ধে, 1000 বিরুদ্ধে বদরের প্রান্তরে আল্লাহর নবী যেই স্লোগান দিয়ে বিজয়ের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে এসেছিল, এখান থেকে আরেকটা তাকবীর দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে একটু দেখায় দেন, লিল্লাহি তাকবীর। কোন রকম এই স্লোগান তো সামিয়ানা পার হয়নি। কতক্ষণ ঠিক না বেঠিক? ও মুসলমান, আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমানের সংবিধানে ভয় বলে কোনো জিনিস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার বন্ধুগণ। কাজেই আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আসুন, ভূমিকাতে আর কোনো কথা বলবো না। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল আযীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইউনূস আয়াত নাম্বার 57। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাবের আলোচনা শোনার জন্য। সেই কিতাবটার নাম কি? চিল্লায় বলেন, আরো চিল্লায় বলেন, সেই কিতাবটার নাম কি? আমাদের সংবিধান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সংবিধানের নাম কি? চিল্লায় বলেন তো, আমাদের সংবিধানের নাম কি? আমাদের সংবিধানের নাম হলো কোরআন। আমাদের নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে কথা বলার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনারা আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিল, তৎকালীন সময় আবু জেহেল সরকারের কাছে মিথ্যা মামলা খেয়ে 3.5 বছর শিয়াবে আবি তলেবে আল্লাহর নবী জেল খেটেছিল। রাসূলুল্লাহকে পানি দেয় নাই, খাবার দেয় নাই। রাসূলুল্লাহ গাছের ছাল খেয়েছিল, গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহন করেছিল, তবু আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছিল, তায়েফের কাফেররা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল, দান মোবারক শহীদ করে দিয়েছিল। তবু আপনার আমার নবী কলিজার টুকরা রাসূল এই কোরআন থেকে এক তিলপা পরিমাণ পিছপা হন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এখানেই শেষ নয়, আপনার আমার রাসূলের সাহাবীরা এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছে। তারা খোদার মুসলমান, আজ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তারা কারা রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। গরম পানি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ বলেন, সকলে একটু পড়েন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ পাক একটা শ্রেণীকে ডাকেন নাই, বরং ইয়া আইয়ুহান নাস দিলেন, হে পৃথিবীর মানুষেরা। আর নাস আল্লাহ কিন্তু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অথবা আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানেরা, বরং আল্লাহ পাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। কদ জাআতকুম মাউইদা, তোমাদের কাছে একটা বয়ান, একটা ওয়াজ, একটা কিতাব এসেছে। চিল্লায় বলেন সেই কিতাবটার নাম কি? জোরে বলেন সেই কিতাবটার নাম কি? কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কিতাবটা কি? শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের শিফা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কিতাবটা অন্তরের শিফা, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, গোটা মুমিনদের জন্য রহমত। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন এই আয়াতের শানে নজুল, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে, আমরা একটু আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলি আল্লাহু আকবার। ও নবীজি, আপনি আর বসে থাকবেন না, এই কোরআনের দাওয়াত নিয়ে জাতির লোকের কাছে এই কোরআনের দাওয়াত আপনি পৌঁছায় দেন। জাতির লোকের কাছে কোরআন আপনি তুলে ধরেন। ও রাসূল, মনে রাখবেন, এই কোরআনের দাওয়াত যখন আপনি দিতে শুরু করবেন, মক্কার কাফেররা, জাতির লোকেরা কিন্তু তোমাকে নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রোলার চালাবে। হাবিব, আপনি চিন্তা করবেন না, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। জোরে বলি আল্লাহু আকবার। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি কোরআনের দাওয়াত দিতে শুরু করে দেন। চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। নবীজি আমার কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। আল্লাহর নবী কিছু সংখ্যক মানুষের মাঝে যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলো, রাসূলুল্লাহর কাছে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারাও কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম করা হলো, অত্যাচার করা হলো। তার মনিব উমাইয়া হযরতে বেলালকে বলে, ও বেলাল, তুমি ঈমানটাকে ছেড়ে দাও। ঈমান যদি না ছেড়ে দাও রে বেলাল, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহর ঈমানের কালিমা ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নির্যাতনের স্টিম রোলার আরো বেড়ে গেল। ওই যে উমাইয়া হযরতে বেলালের গলার ভিতরে রশি দিল, রশি দিয়া হযরতে বেলাল হাবশীকে টানতে টানতে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমি যখন প্রদীপ প্রহার হয়ে যেত, প্রচন্ড রোদে যখন বালুগুলো উত্তপ্ত হয়ে যেত, ঠিক ওই সময় হযরতে বেলাল হাবশীকে গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে যেত। দুষ্টু ছেলেদের কাছে দিত, যাও তোমরা বেলালের গলায় রশি বেঁধে দিলাম, বেলালকে নিয়ে তোমরা জমিনের ভিতরে শোয়ায় দিবা।
বেলালকে তোমরা নির্যাতন করবা। তাকে নির্যাতন করা হচ্ছে। এবার উমাইয়া বলে, ও বেলাল, ইসলামটাকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলেন, সব ছেড়ে দেব। ও উমাইয়া, তুমি আমার মনে, তুমি যা বলবা তাই শুনবো, কিন্তু ইসলামের ব্যাপারে একটা কথা আমি তোমার শুনবো না। জোরে বল আল্লাহু আকবার। হযরতে বেলালকে নির্যাতন করতেছে। এবার উমাইয়া বলল, বেলাল তাহলে রেডি হয়ে যাও, তোমাকে এই মুহূর্তে চাবুক দিয়ে মারব। চামড়ার চাবুক দিয়ে হযরতে বেলালকে নির্যাতন করা হচ্ছে। চাবুক দিয়ে মারতে 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 সমস্ত দেহটা রক্তাক্ত করে ফেলল। এরপরে বলল, বেলাল এখনো কি তুমি ঈমান ছাড়বা না? হযরতে বেলালের কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। কোন অপরাধে বেলালকে মারা হচ্ছে না, একটা মাত্র অপরাধ, তা হলো আল্লাহর উপর ঈমান আনার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা কি মনে করেছে যে তারা ঈমান আনবে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না 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 না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেব। জোরে কোন আল্লাহু আকবার। অন্য জায়গায় রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা বলবে আল্লাহ আমার রব, এরপরে ইস্তেকামত থাকবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, কাউকে কাউকে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে, কাউকে কাউকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যারা বলবেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কথার উপরে ইস্তেকামত থাকবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিন্তু হযরতে বেলালকে নির্যাতন করা হচ্ছে। হঠাৎ করে হযরতে বেলাল উমাইয়াকে বলে, উমাইয়া তুমি আমাকে এত আঘাত করতেছো রে উমাইয়া, আমাকে কি একটু পানি দেবা? হযরতে বেলালের এই কথাই পাষণ্ড উমাইয়া থামে নাই। হযরতে বেলালকে পানি চাওয়ার অপরাধে হযরতে বেলালের জিহ্বার উপরে চাবুক দিয়ে আঘাত করলো। জোরে কান নাউজুবিল্লাহ। আর চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসতেছিল। আমার নবীজি হযরতে বেলালের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ গো, আমার বেলালের কোনো অপরাধ না, একটি মাত্র অপরাধ, শুধুমাত্র তোমার উপরে ঈমান এনেছে। রব্বুল আলামিন আমার বেলালকে বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে এর জাযা তুমি দিয়ে দিও। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, চতুর্দিক থেকে আল্লাহ নবীর সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কানা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির
রাব্বিকুম, জোরে বলি আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে এমন একটি কিতাব এসেছে, এই কিতাবটা হলো ওয়াজ, এই কিতাবটা হলো নসিহত। নসিহত যদি তোমরা জীবনে মেনে নাও, এই কিতাবটা যদি তোমরা জীবনে মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে সুন্দর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এই কিতাবটাকে, এই কোরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে যদি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন মেনে চলে, আল্লাহ বলেন এই পৃথিবীতে তাদের কোনো টেনশন থাকবে না, আর আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা থাকবে না। আমার ভাইয়ারা, এই কিতাবটা এমন একটি কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এই কিতাব হলো একটা নসিহত। এজন্য এই কোরআনটাকে যদি আমরা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটাকে আমরা মানতে পারি, আল্লাহ বলেন এই পৃথিবীতে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। তার বাস্তব প্রমাণ দিচ্ছি, এই কোরআন দিয়ে যদি এই সমাজে বিচার কার্য পরিচালনা করা হয়, আল্লাহ বলেন এই সমাজে কোনো টেনশন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা করা হয়, তাহলে পরে এই সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন। কোরআন দিয়ে যদি বিচার কার্য পরিচালনা করা হয়, বিশ্বাস করেন এই সমাজে একটা চোর, একটা খুনি, একটা জেনাকার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কিন্তু সেই কোরআনকে যে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, সেই আন্দোলন, সেই চেষ্টায় আমরা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনারা বলবেন হুজুর, এই কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা চালানো হয়, বিচার ব্যবস্থা কেমন হবে? বাস্তব প্রমাণ মেলায় নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশের পার্লামেন্টের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আর সেই দেশের রাষ্ট্রপতির দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআন দেখেন কেমনে মানুষকে পরিবর্তন করে দেয়। হযরত আবু বকর তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। হযরত আবু বকর রাষ্ট্রীয় কাজে সবাইকে সব দায়িত্ব দিচ্ছে, শুধু হযরত আবু বকর এক একজনের দায়িত্ব দেওয়ার পরে হযরত ওমরকে বললেন, ওমর রে, অমুক গোত্রে একটা বৃদ্ধ মহিলা রয়েছেন, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি প্রত্যেক দিন যায়া মহিলাকে খেদমত করে আসবা। মহিলার পৃথিবীতে কেউ নাই, যাও তুমি যে প্রত্যেক দিন তার গুছায়া দিয়া সব কিছু সুন্দর করে পরিপাটি করে দিয়ে আসবা। ঠিক আছে, আমি যাব। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর চলে গেলেন বৃদ্ধা মহিলার বাড়িতে। বৃদ্ধা মহিলার বাড়িতে যে বলে, ও মা, আমাকে দেশের প্রধানমন্ত্রী পাঠিয়েছে আপনার খেদমত করার জন্য। ও মা গো, বলেন কি খেদমত আমি আপনার করতে পারি? বৃদ্ধ মা বলে, তুমি কে আমি জানি না, কিন্তু একটু আগে এসে একজন আমার সমস্ত কাজগুলো পরিপাটি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবে। কিন্তু হযরত ওমর মনে মনে ভাবলেন, কি ব্যাপার, হযরত আবু বকর তো এই বৃদ্ধা মহিলার দায়িত্ব আমাকে দিয়েছে, তাহলে আরেকজন কে সেই বৃদ্ধ মহিলার কাজগুলো গুছায়া দিয়ে গেল? হযরত ওমর আশ্চর্যজনবিত হয়ে গেল। হযরত ওমর চিন্তা করলো, তাহলে আগামী দিনে আমি আরো সকাল সকাল আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন সকাল সকাল চলে আসলেন। সকাল সকাল চলে এসে দেখতে পেলেন দ্বিতীয় দিনেও সেই একই ব্যাপার। বৃদ্ধা মহিলা বলেন, তোমার কাজ করার প্রয়োজন নাই, কে যেন এসে আমার সব কাজ করে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, এই মহিলার দায়িত্ব তো আমিরুল মুমিনিন হযরত আবু বকর আমাকে দিয়েছে, তাহলে পরে কাজটা প্রত্যেকদিন করে কে? দ্বিতীয় দিন হযরত ওমর চিন্তা করলেন, আজকে আমি আরো সকাল সকাল আসবো, এসে দেখবো এই ব্যক্তিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ দিলের কান লাগে শুনবেন কিন্তু, তৃতীয় দিন হযরত ওমর সকাল সকাল চলে আসলেন। সকাল সকাল চলে এসে দেখতে পেলেন কে যেন মহিলার কাজগুলো গুছায় দিচ্ছে। হযরত ওমর জানলার কোণায় লুকিয়ে থাকলেন যে কাজ শেষ করে এই লোকটিকে আমি ধরবো। কে এই লোকটি যে আমার দায়িত্বটা প্রত্যেক দিন এসে আগে আগে করে যায়? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন দিয়া যদি কেউ পার্লামেন্ট চালায়, কোরআনের শাসন, কত সুন্দর শাসন, দিলের কান লাগায় শুনবা। কিন্তু এবার হযরত ওমর রেডি হয়ে দাঁড়ায় আছে, ওই ব্যক্তি কে তাকে দেখবে। কাজ শেষ হয়ে গেল, ওই ব্যক্তিটা আস্তে করে চলে আসতেছে। হযরত ওমর পিছন দিক থেকে জড়ায় ধরে বলেন, কে গো তুমি? প্রত্যেক দিন আমার কাজগুলো করে দাও। এবার তিনি পর্দাটাকে একটু সরায় দিলেন, রোমালটাকে একটু সরায় দিলেন। রোমালটা সরায়া দেখতে পেলেন তিনি আর কেউ নাই, তিনি হলেন এ যুগের প্রধান খলিফা হযরত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তিনি আর কেউ না, তিনি কে? হযরত আবু বকর, তিনি প্রধানমন্ত্রী। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কি রে ভাই আবু বকর, এই দায়িত্ব না তুমি আমাকে দিয়েছো? হযরত আবু বকর বলেন, ও ওমর, এই দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তাই কি হয়েছে? আমি চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে বলেন, আবু বকর দেশের প্রধানমন্ত্রী হয়া সবাইকে সব কাজের দায়িত্ব দিলাম, হযরত ও আবু বকর তুমি কি করেছিলে? এই জন্য আমি চিন্তা করলাম এই বৃদ্ধা মহিলার খেদমত আমি করব, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জবাবদাহি না হতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর কোরআনের শাসন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যদি কেউ বিচার কার্য চালায়, আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি কোরআন দিয়ে আইন চালায়, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কোরআনের শাসন আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। বসেন ভাই, আমার ভাইয়ারা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি পার্লামেন্টে চলে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হঠাৎ করে একজন বেধর্মী বেদুইন হযরত ওমরের কাছে চলে আসলেন। কোরআনের শাসন কাকে বলে একটু বুঝাইতেছি আপনাদেরকে। হযরত ওমর বসে আছেন, একজন বেদুইন এসে বলেন, ওমর তুমি দেশের প্রেসিডেন্ট হয়েছো, কিন্তু আমি তোমার কাছে ন্যায্য বিচার পাচ্ছি না। হযরত ওমর বলেন, কি বলেন, কি বিচার করতে হবে তুমি আমাকে বলো। বেদুইন বলল, দেখো একটা মূর্তি নিয়ে আসলেন। মূর্তি নিয়ে এসে বলেন, দেখেন আপনার সাম্রাজ্যের মানুষেরা আজকে আমার এই মূর্তির, আমরা যাকে পূজা করি, তার হাত ভেঙে দিয়েছে আর নাক কর্তন করেছে। এর সঠিক বিচার আপনার কাছে চাচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, কি ব্যাপার, আমার সাম্রাজ্যের ভিতরে এই কাজ কে করলো? হযরত আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তুমি চলে যাও, 3 দিনের ভিতরে তোমার বিচার আমি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর গোয়েন্দা বিভাগের ভিতরে তল্লাশি করতে লাগলো, সবাইকে বলল খুঁজে খুঁজে অনুসন্ধান করো, কে মূর্তির হাত ভেঙে ফেললো আর নাক কর্তন করলো, বিচার আমি করব। 3 দিন হয়ে গেল, কাউকে খুঁজে পায় না, কেউ স্বীকার যায় না। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, ও ভাই, ও বেদুইন ভাই, তুমি আসো। 3টা দিন আমি অনুসন্ধান করলাম, আমি কাউকে অপরাধী হিসেবে খুঁজে পেলাম না। যেহেতু আমি মুসলিম জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে বলেছিলাম বিচার আমি করে দেব। যেহেতু অপরাধী আমি খুঁজে পাই নাই, আমি প্রধানমন্ত্রী হিসেবে এটা আমার অপরাধ। যেহেতু আমি পারলাম না, ও বেদুইন ভাই, তাহলে এই নাও তরবারে আমি তোমাকে দিলাম, তুমি আমার হাত কেটে দাও। আর তোমার মূর্তির যেভাবে নাক কর্তন করে দিয়েছে, তুমিও আমার নাক কর্তন করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিন্তু এই দৃশ্য যখন সমস্ত মানুষের সম্মুখে এই বিচার কার্যের ফায়সালা হযরত ওমর দিলেন, ইহুদি লোকটা, বেদুইন লোকটা আশ্চর্যজনিত হয়ে গেলেন। একজন প্রধানমন্ত্রী কেমনে এমন কথা বলে, নিজের হাত কাটতে বলে, নিজের নাক কাটতে বলে। এবার হঠাৎ করে একজন যুবক উঠে গেল, উঠে বলে, আমিরুল মুমিনিন, খবরদার, আপনি এমনটি করবেন না। ওই ইহুদিকে বলে, ইহুদিরে, যদি হাত কাটতে হয়, নাক কাটতে হয়, আমার নাক কেটে দাও। কিন্তু হযরতে ওমর আমিরুল মুমিনিন, তার হাত তুমি কেটো না, তার নাক তুমি কর্তন করে দিও না। এই কাজটা আমি করেছি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আজকে যদি এই কারণে মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা হযরতে ওমরের হাত কাটা হয়, নাক কর্তন করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সম্মুখে আমি কি জবাব দেব? এজন্য আমিরুল মুমিনিনকে নাক না কেটে, হাত না কেটে, ও ইহুদি, তুমি আমার হাত কেটে দাও, নাক কর্তন করে দাও। আমি নিজেই ওই মূর্তিটাকে ভেঙেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার এই দৃশ্য দেখার পরে ইহুদি বেদুইন চিন্তা করলো, হারে, এটা এমন কি সুন্দর একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে খলিফাতুল মুসলিমিন নিজেই বলে আমার হাত কাটো। যেহেতু অপরাধী খুঁজে পাওয়া যায় না, আবার অপরাধী খুঁজে পাওয়া গেছে, সেই বলে আমার হাতটা কেটে দাও। নিশ্চয় এত সুন্দর ধর্ম আর কোনদিন অন্য কোন ধর্ম হতে পারে না। ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি বুঝতে পেরেছি, এটা দুনিয়ার সাধারণ কোন ধর্ম নয়, এটা হলো নিশ্চয় সত্য ধর্ম। তাড়াতাড়ি আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যুবকদেরকে পাচ্ছি না। যুবকরা তোমরা কোথায়? যুবকরা তো এখন আছে, ওরা তো এখন বিভিন্ন রকমের ফেসবুক, ইন্টারনেট এই সব নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফেসবুক এসে, ইন্টারনেট এসে আমাদের যুবকদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। ওরা 7-8 জন 9-10 জন এক জায়গায় বসে পাবজি তারপর ফ্রি ফায়ার একসঙ্গে এক জায়গায় বসে বলে মার 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 মার। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আছে না নাই? সারা রাত ফেসবুক চালায়, সারাটা রাত ফেসবুক চালায়। ফেসবুক চালাইতে 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 শেষ রাত্রে এমন ঘুম দেয়, এক ঘুমে কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এক ঘুমে কি কিয়ামত। তার মানে একদম আসরের সময় এই যুবকেরা ঘুম থেকে উঠে স্কুল কলেজের সামনে যেয়ে বলে, বন্ধু তুমি কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এই এলাকার কথা বলতেছি না, আমি অন্য এলাকার কথা বলতেছি। এই যুবকদের আবার চিনতে গেলে
এদেরকে টেস্টার দিয়ে খোদা রাখবে না। এদের চুলের কাঠিন আর পায়জামার কয় জায়গায় ছেঁড়া এটা দেখলেই বোঝা ভাই। কথা বলেন ঠিক না বেটি? চুলের কাঠিন কি ওরে বাবা, এই দিক দিয়ে কাঠিন, এই দিক দিয়ে কাঠিন, কোনো চুল নেই, মাঝখানে ফুটবল খেলার মাঠ। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলেন। নেইমার কাঠিন, মেসি কাঠিন, আমি আমার ভাষায় বলি কুত্তা কাঠিন। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন আছে না নাই? আমার ভাইয়ারা, মা বোনরা অনেক এসেছে এখানে, মা বোনদেরকে একটু কথা বলবো, মা বোনদেরকে নিয়ে একটু কথা বলবো। আজকে মা বোনেরা আল্লাহকে ভয় করে না, আজকে মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। জোরে করে আল্লাহু আকবার। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু মা বোনেরা আজকে স্বামীর খেদমত করতে চায় না, পরকিয়া করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? পরকিয়া আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেবরের সাথে পরকিয়া। কথা বলেন। স্বামী যদি বলে আমাকে 1 গ্লাস পানি ঢেলে দাও তো, বলে পাল্লি ঢেলে খাও। আর দেবর যদি বলে ভাবি কোথায়, ওরে সর্বনাশ, বলে শোনা তুমি একটু বাড়িতে আসো, অনেকদিন তোমাকে ডিম ভাজি খাওয়াই না। এই আছে না নাই? কথা বলেন। এই এলাকার মা বোনরা অনেক ভালো, আমি অন্য এলাকার মা বোনদের কথা বলতেছি, এরা অনেক ভালো। আজকে পরকিয়া করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পরকিয়া করে যদি ব্যভিচার করে, তার শাস্তি হলো পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। জোরে কর আল্লাহু আকবার। চিল্লায় বলেন তো আইনটা কার? জোরে বলেন আইনটা কার? আল্লাহকে ভয় করি না। আজকে যদি আল্লাহকে ভয় করতে পারতাম, তাহলে আমার আপনার জীবনে আমরা আজকে পরকিয়া করতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহকে আমরা ভয় করি না। আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করতে হবে। পর্দার আলের মা বোনেরা ভালো করে বুঝবেন। কিন্তু কেউ যদি রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পৃথিবীর সমস্ত বিপদের রাস্তাগুলো খুলে দেব। জোরে কম সুবহানাল্লাহ। একটু আগে আমার ভাই তাকওয়া নিয়ে আলোচনা করতেছিল, আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতেছিল। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর ভয়ে যদি সব গুনাহগুলো ছেড়ে দিতে পারো, তার মানে আমি আল্লাহর ভয়ে যদি সুদ ছেড়ে দিতে পারো, ঘুষ ছেড়ে দিতে পারো, পরকিয়া ছেড়ে দিতে পারো, আল্লাহ বলেন ইয়াজআল লাকুম মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে রিজিক দেব তুমি বুঝতে পারবে না। জোরে কম সুবহানাল্লাহ। তুমি যদি সুদটাকে ছেড়ে দিতে পারো, ঘুষটাকে ছেড়ে দিতে পারো, আল্লাহ বলেন এই ঘুষটা যদি আল্লাহর ভয়তে তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 লাখ টাকার ঘুষ তুমি পরিত্যাগ করার কারণে 1 লক্ষ টাকা আমি আল্লাহ তোমাকে হালাল ভাবে দিয়ে দিতে পারি। সূরা কম সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সমস্ত রাস্তাগুলো খুলে দেব। জোরে কম সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ সহিহুল বুখারী থেকে একটা হাদিস বলতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রাস্তাগুলো খুলে দেবেন। তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসের ভিতরে আসছে। বনি ইসরাইলের 3 জন যুবকের কথা শোনাচ্ছেন। ভাইরা আমার ভালো করে বুঝবেন। কিন্তু সহিহ বুখারীর ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন 3 জন যুবকের কথা সাহাবীদের শোনাচ্ছে। এই 3 জন যুবক মরু প্রান্তর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশের ভিতরে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেল, উত্তর গগনে মেঘ জমা হয়ে গেল,
প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। বিদ্যুৎ জ্যোতিতে প্রচন্ড বেগে বিদ্যুৎ চমকাচ্ছে। এই তিনজন যুবক মনে করলেন, মনে হয় এই মুহূর্তে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তাহলে আমরা এখন কি করব, কোথায় আশ্রয় নেব? তিনজন যুবক গুহার ভিতরে, একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আল্লাহর নবী বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিনজন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিল, হঠাৎ করে প্রচন্ড আকারের একটা পাথর ওই গুহার ভিতরে এসে পড়ল। তিনজন যুবক মনে মনে বলল, আমরা তো জীবন বাঁচানোর জন্য এই গুহার ভিতরে এসে পড়লাম, এই গুহার ভিতরে ঢুকলাম, এখন এত বড় পাথর এই গুহার উপরে এসে পড়লো, কি করে এই পাথরটাকে সরাবো? তিনজন যুবক অনেক চেষ্টা করলো। আল্লাহর নবী বলেন, পাথরটাকে সরাতে পারলো না। ওরা চিন্তা করলো, মনে হয় এই মুহূর্তে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তার মানে জীবন বাঁচার জন্যই তো গুহার ভিতরে ঢুকলাম, কিন্তু এই পাথরটা এখন গুহার ভিতরে এসে পড়লো, পাথরটাকে তো সরানো যায় না। তিনজন যুবক মনে মনে ভাবলো, আমরা মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হঠাৎ করে একজন যুবক বলল, আল্লাহর নবী বলেন, একজন যুবক বলে উঠলো, জীবন দেওয়ার মালিক আর মৃত্যুর মালিক তো মহান আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ করে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন। তার মনে পড়ে গেল আল্লাহর নবীর, তাদের মনে পড়ে গেল ওই একজন যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আমার চাচাতো বোনের অনেক অভাব ছিল, আমার কাছে এসেছিল টাকা ধার নেওয়ার জন্য, কেউ তাকে টাকা ধার দিচ্ছিল না। আমার কাছে এসেছিল টাকা ধার নেওয়ার জন্য, আমি তাকে বলেছিলাম, ও আমার চাচাতো বোন, তোমাকে সব টাকাগুলো আমি দিয়ে দেব, কিন্তু শর্ত হলো, একটা রাত যদি তুমি আমার সাথে রোমান্স করো, একটা রাত যদি তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে সব টাকাগুলো দিয়ে দেব। সূরা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার এই যুবক আর এই মহিলাটা রাজি হয়ে গেল, এই চাচাতো বোনটা রাজি হয়ে গেল, ঠিক আছে, একটা রাত আমি তোমাকে দেব, বিনিময়ে তুমি আমাকে টাকাগুলো দিয়ে দেবা। রাত গভীর হয়ে গেল, দুজন একান্ত এক জায়গায় হয়ে গেল। এবার যখন চাচাতো ভাই ওই চাচাতো বোনের দেহের উপরে উঠে গেল, চাচাতো বোন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। চাচাতো ভাই বলল, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো? এই গভীর রজনীতে চতুর্দিক থেকে জানলা দেওয়া। আমার ভাইরা, এই যুবকটা বলেন, কেউ তো আর দেখতেছে না, তাহলে তুমি কেন কাঁদো? ওই যুবতী মহিলাটা বলে, কেউ যদি না দেখে পৃথিবীর সবাই ঘুমায় যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো চেয়ে চেয়ে সব দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দার আড়ালের মা বোনেরা, আজকে গভীর রজনীতে তোমরা চ্যাটিং করো, ফেসবুকে পরকিয়া করো, মনে করো কেউ দেখে না। আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সব কিছু দেখি, সব কিছু আমি আল্লাহ দেখি। চাচাতো বোন যখন এই কথা বলে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। চাচাতো বোন বলেন, ও আমার চাচাতো ভাই, তুমি কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় পাও না? কিয়ামতের কঠিন ময়দানে তো আমরা জিনাকারীদের কাতারে দাঁড়ায় যাব। এই কথা যখন বললেন, চাচাতো ভাইটা উঠে গেলেন। এবার ওই চাচাতো ভাই বলেন, রব্বুল আলামিন, সেদিন ওই যে জিনা, ওই যে ব্যভিচার করতে গিয়েছিলাম, ওই ব্যভিচারটা আমি করে নাই। রব্বুল আলামিন, ওটা যদি তোমার ভয় হয়ে থাকে আল্লাহ,
এই পাথরটাকে একটু সরায় দাও। বুখারী প্রমাণ, বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর নবী বলেন এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আপনার জীবনে দোয়া কবুল হচ্ছে না, আপনার জীবনে ভালো ভালো আমলগুলো অনুসন্ধান করবেন, সেই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভালো আমলের ওসিলা করে দোয়া করতে হবে কার কাছে? কথা বলে না, কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? কিন্তু আমরা বিপদে আপদে পড়লে চলে যাই খাজা বাবার দরবারে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলে, এই খাজা কি আপনাকে সাহায্য করার ক্ষমতা রাখে? চিল্লায় বলেন ক্ষমতা রাখে? তাহলে পীরের দরবারে কি? বুঝলাম না। খাজার দরবারে কি? পৃথিবীর সব নবীরা বিপদে পড়ে গেছেন, রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আর আমরা বিপদে পড়লে অমনি চলে যাই অমুক দরবারে তমুক দরবারে, যে পীরের মাজারে সিজদা দেই। কথা বলেন ঠিক না বেঠি? পীরের দরবারে যেয়ে সিজদা দেওয়া শিরক। কথা বলেন ঠিক না বেঠি? আর আল্লাহ বলেন আমি পৃথিবীর সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলে, কথা বলেন না কেন? শিরক ব্যতীত সব গুনাহ ক্ষমা করে দেবেন কে? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আমার বন্ধুগণ, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ নবী বলেন এই যুবকটা যখন এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে পাথরটাকে 1 অংশ সরায় দিল, থাকলো আর 2 অংশ। হঠাৎ করে আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমি ছিলাম দুধ বিক্রেতা, বাজারে দুধ বিক্রি করতাম, কিন্তু প্রত্যেকদিন 1 গ্লাস দুধ আমার পিতা মাতার জন্য আমি নিয়ে আসতাম। আমি ওই দুধটাকে কাউকে দিতাম না। একদিন গভীর রজনীতে ওই দুধের গ্লাসটা আমি নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার কলিজার টুকরা স্ত্রী বলল, আমার কলিজার টুকরা স্বামী রে, প্রত্যেকদিন দুধটা আগে তো তুমি তোমার পিতা মাতাকে খাওয়াও, আজকে তোমার সন্তানদেরকে একটু খাওয়াও। তোমার সন্তানরা না খেয়ে রয়েছে, বাড়িতে খাবার মতন কিছু নাই, তাদেরকে কিছু আমি দিতে পারি নাই। এবার ওই দুধের গ্লাসটা তার সন্তানদেরকে দিতে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে পড়ে গেল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার ইবাদতের পরে একমাত্র খেদমত করতে হবে পিতা মাতার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই গ্লাসটা এবার তার কাছে দেই নাই, সন্তানদেরকে খেতে দেই নাই। গ্লাসটা নিয়ে পিতা মাতার দরবারে চলে গেল, গিয়ে সর্বপ্রথম তার মাকে নিজের হাতে গ্লাসে দুধ পান করালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই যুবকটা দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ, সেদিন ওই দুধটা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আমি আমার মাকে খাওয়াইছিলাম। আল্লাহ গো, এই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে, এই আমলের ওসিলায় তোমার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন এই পাথরটাকে তুমি একটু সরায় দাও। আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাথরটা সরে গেল। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, পিতা মাতার দুধ খাওয়ানোর কারণে যদি আল্লাহ পাক পাথরটাকে সরায় দিতে পারে, কাম টু মাই পয়েন্ট, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আজকে আপনার মাথায় ঋণের পাহাড়, টেনশনের পাহাড়, অভাবের পাহাড়, পিতা মাতার কাছে চলে যান, পিতা মাতার দরবারে চলে যান,
আর পিতামাতার কাছে যে দেখেন আপনার জীবনের পৃষ্ঠা উল্টা, দেখেন কোন ব্যবহারে আপনি আপনার মাকে কষ্ট দিয়েছেন, আপনার পিতাকে কষ্ট দিয়েছেন। পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে আপনার রিজিকের সংকীর্ণতা, অভাবের সংকীর্ণতা, ঋণ আপনি ঋণের ভিতরে রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জীবনের আমলের পৃষ্ঠাগুলো একটু ভুল দাও। এজন্য আপনাদেরকে বলবো, আপনি ঋণের অভাবের ভিতরে আছেন, বিভিন্ন রকমের টেনশনের ভিতরে আসেন, চলে যান মায়ের কাছে, চলে যান। আল্লাহর নবী বলেন, মা যেই দোয়াটা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নাই। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। আপনার মাকে একটু খুশি করেন। আপনার মা যেই খাবারটা পছন্দ করেন, গভীর রজনীতে যখন বাড়িতে ফিরবেন, মায়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আপনি বাড়িতে যাবেন। বাড়িতে যে গভীর রজনীতে মাকে ডেকে তুলবেন, ডেকে তুলে মায়ের মুখে নিজের হাতে মিষ্টিটা একটু খাওয়াবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে সন্তান যদি মায়ের মুখে মিষ্টি তুলে দেয়, আমার ভাইরা, মায়ের মনটা কিন্তু আনন্দই তার কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য মাকে খুশি করবেন, মিষ্টিটা একটু নিজের হাতে খাওয়াবেন। আর যেই অবস্থায় মা খুশি হয়ে যাবে, ওই অবস্থায় মাকে বলবেন, মা আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। অনেক ঋণের ভিতরে আছি, অনেক অভাবের ভিতরে আছি। মা যদি ওই অবস্থায় দোয়া করে দিতে পারে, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন মায়ের দোয়া আসমানে কবুল হয়ে যায়। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আজকে আমাদের সমাজের ভিতরে পিতামাতার খেদমত আমরা করতে চাই না। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, পিতামাতার সাথে এমন ব্যবহার করি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, খবরদার পিতামাতার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের দ্বারা মা পিতামাতা উফ শব্দ ব্যবহার করে। কিন্তু আমাদের সমাজে আজকে পিতামাতার সাথে এমন ব্যবহার করে, অনেক সন্তান আছে পিতামাতাকে গালাগালি করে। পিতামাতাকে অনেক সময় আজকে আমরা দেখতে পাই সন্তান পিতার গায়ে হাত তোলে। জোরে কোন ঠিক না বেঠিক? কথা বলেন। বইয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে আজকে আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এই শ্রেণীর মেয়ে মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরে সর্বনাশ! মা যদি বলে আমার জন্য একটু পান কিনে নিয়ে আসো, তো বলে টাকা নেই। আর বউ যখন বলে শাড়ি কিনে নিয়ে আসো, 1000 টাকার শাড়ি না 3000 টাকার শাড়ি কিনে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শ্রেণীর পুরুষ আছে না নাই? কি অবস্থা আজকে সমাজের ভিতরে! মনে রাখবা, তোমার মা যেই দোয়া করে ওটাও আল্লাহ কবুল করে, আবার তোমার মা যেই বদদোয়া করে ওটাও কিন্তু আহকামুল হাকিমিন কবুল করে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবক যখন দোয়া করলো, আল্লাহ সেদিন এই দুধটা যদি আমি তোমার কারণে, তোমার ভালোবাসার কারণে হয়ে থাকে, তাহলে বলে এই পাথরটাকে সরায় দাও। পাথরটা সরে গেল, 2 ভাগ সরে গেল, থাকে আর 1 ভাগ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3 জন যুবকের আর 1 জন যুবক, এই 3 জন যুবকের মধ্যে থেকে আর 1 জন যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমার কাছে একজন শ্রম দিয়েছিল, আমার বাড়িতে কাজ করতে এসেছিল, আমি তাকে অনেক কাজ করাইছিলাম, কিন্তু যখন শ্রমের মূল্য দেব এই যুবকটা চলে গিয়েছিল, আমি তাকে শ্রমের মূল্যটা দিতে পারি নাই। আমি চিন্তা করলাম এই শ্রমের মূল্যটা আমি কি করব। হঠাৎ করে এই মালিক
কিছু ছাগল কিনলো, বাজারে যায় কিছু ছাগল কিনলো, ছাগল কিনে চড়াতে লাগলো। অনেকগুলো ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ করে একদিন এই যুবকটা চলে আসলো, এসে বলে, ও মালিক, আমি একদিন তোমার বাড়িতে শ্রম দিয়েছিলাম, তুমি আমাকে শ্রমের টাকা দাও নাই। ওগো মালিক গো, আজকে আমি এসেছি তোমার কাছ থেকে সেই শ্রমের টাকাটা নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, এবার এই মালিক বলল, চলো আমার সাথে, তোমাকে তোমার শ্রমের টাকা দিয়ে দেব। চলে গেলেন, শ্রমের সেই সম্পদটুকু তার হাতে তুলে দেওয়ার জন্য একটা মাঠের ভিতরে নিয়ে গেলেন। মাঠের ভিতরে দেখতে পেলেন অনেকগুলো ছাগল রয়েছে। এবার মালিক বললেন, এই সবগুলো তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। তখন শ্রমিক বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? আমি তো শ্রম দিয়েছিলাম সামান্য কিছু টাকার, এতগুলো ছাগলের পাল দিয়ে আমি কি করব? এতগুলো মুরগির পাল দিয়ে আমি কি করব? তখন মালিক বলেন, তুমি তো ওই দিন টাকা নেও নাই, ওই টাকার বিনিময়ে আমি অনেকগুলো ছাগল ক্রয় করেছিলাম। অনেকগুলো ছাগল আজকে তোমার হয়ে গেছে। একটি ছাগল আমি ক্রয় করেছিলাম, আস্তে আস্তে করে এতগুলো পাল হয়ে গেছে। আজকে যা কিছু আছে সব কিছু তোমার। এবার ওই শ্রমিক সব ছাগলগুলো নিয়ে গেল। এবার এই যুবকটা বলে, রব্বুল আলামিন, আমি তো ইচ্ছা করলেন ওই পাল থেকে একটি ছাগল আমি নিতে পারতাম, কিন্তু আল্লাহ গো, আমি জানি ওটা আমার জন্য হালাল ছিল না, এই জন্য সব কিছু আমি ওই যুবককে দান করেছিলাম। আল্লাহ, এটা যদি তোমার ভয় হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে এই পাথরটাকে তুমি সরায় দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাকুম মাখরাজা। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদের রাস্তাগুলো খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তিনজন যুবকের পাথর যদি আল্লাহ সরায় দিতে পারেন, আজকেও আপনি আমি যদি আল্লাহর ভয়ে সুদটাকে ছেড়ে দিতে পারি, ঘুষটাকে ছেড়ে দিতে পারি, চুরিটাকে ছেড়ে দিতে পারি, তাহলে পারেন সেই আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভয় করার, আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।